ওই যে হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা তো সবাই জানো আমার এই দুদিন আগে কাকুর বিয়ে হয়েছে, আজকে তার রিসেপশন। তো আমি আর আমার বোন রেডি হয়ে চলে এসেছি আমার কাকুর রিসেপশনে। সেখানে কি করছি না করছি, কি হচ্ছে না হচ্ছে সব তোমাদের আমরা ভিডিওর মাধ্যমে দেখাবো। তোমরা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিও ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করে দিও, আর পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের কেমন লাগছে একটু কমেন্টে অবশ্যই জানিও। তো চলো বেশি না বক করে যে তোমাদের সব দেখাচ্ছি, চলো। আমাদের ডেস্টিনেশনটা ছিল রাধানগর, আমাদের বাড়ি থেকে প্রায় 20 মিনিট দূরে। কাকুর রিসেপশনের আয়োজন করা হয়েছিল রাধানগরের চৌধুরী গেস্ট হাউস নামে একটি লজে। লজটা এই রিসেন্ট তৈরি হয়েছে, আর কাকুর বিয়েটাও ঝাড়গ্রামের লজেই হয়েছিল। আর এটা হচ্ছে মেন গেট। চলো তোমাদের সিনেমাটিক ভাবে দেখিয়ে দিই। আমরা এই মুহূর্তে রয়েছি লজের ছাদে, কারণ নিচে প্রচুর গরম, তাই আমরা হাওয়া খেতে উপরে চলে এসেছি। আর সামনেই রয়েছে একটা ব্যালকনি। চলো তোমাদের লজটা পুরোটা ঘুরে দেখিয়ে দিই। আর দেখো লজটা পুরো রাস্তার ধারে, এদিকটা ঘাটাল যাওয়ার রাস্তা আর এই দিকটা ক্ষীরপাই যাওয়ার রাস্তা। আর এটা ছাদ, এখানে রান্না চলছিল। আর দোতলাতে হচ্ছিল রিসেপশনের অনুষ্ঠান, যেটা আমরা ছাদ থেকে অনেকটাই দেখতে পাচ্ছিলাম। আর এখানে চলছিল নানা রকম ভ্যারাইটির রান্না বান্না, যেমন ভেজিটেবিল চপ, রাধা বল্লভী। এক সেকেন্ড রাধা বল্লভী তো আছে, কিন্তু কৃষ্ণ বল্লভী কই জানি না। তারপর আমরা হাওয়া খেয়ে পেট ভরিয়ে নিয়ে চলে এলাম নিচে। আর এখানে চলছিল ফটোশুট। হাই বাবা, ছাতা দিয়ে তো পুরো কাকুর মুখটাই একদম ঘিরে দিল। আচ্ছা এই ছাতাটা নিয়ে কি বৃষ্টিতে যাওয়া যাবে? তোমরা একটু কমেন্টে বলো তো। এই দেখি বাবু, তোমার মুখটা দেখি। না না, দেখাতে আমার লজ্জা করে। ধুর বাবা, তখন থেকে আমাকে নিয়ে টানাটানি করে যাচ্ছে। আমি আর থাকবোই না, আমি পালাই বাবা। তারপর অনেক কষ্টে কাকিমাকে টেনে এনে কয়েকটা ফটো তুলে নিলাম। তারপর চলে গেলাম আমি ফুচকা খেতে। পয়সা দিয়ে খাওয়ার চেয়ে বিনা পয়সায় ফুচকা খেতে আমার একটু বেশিই ভালো লাগলো। তারপর কোল্ড ড্রিঙ্কসের উপর হামলা করে নিয়ে নিলাম একটা বিনা পয়সায় কোল্ড ড্রিঙ্কস। কঠিন তপস্যার পর পৌঁছে গেলাম মেন কোর্সে। আর এই কুলে ছিল আমার বাবা আর ভাই, আর ওই কুলে ছিল আমার মাসিমণি। আর এটা ছিল আজকের পেট পুজোর মেনু। আর জানো তো, আমি যে কোনো অনুষ্ঠানেই যাই না কেন আমি সাদা ভাত নিই না, কারণ সাদা ভাত তো আমি প্রতিদিন বাড়িতেই খাই। তারপর আমি খাবারগুলোকে ফটাফট ফিনিশ করে দিলাম। আর দেখো গাইস, আমার খাবার পর থালার অবস্থাটা ঠিক এরকম হয়ে গিয়েছিল। এবং সবশেষে মুখশুদ্ধি হিসেবে হাতে একটা পাস ধরিয়ে দিলাম। আর সবশেষে আমি আইসক্রিম গুলো নিয়ে ফটাফট কেটে পড়লাম, কারণ এখনো যদি আমি খাবার জন্য ওখানে দাঁড়িয়ে থাকতাম তাহলে আমাকে লাথি মেরে দূর করতো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একদিন ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো টাটা। छोटी छोटी रातें लंबी हो जाती है, बैठे बिठाए यूं ही नींदें खो जाती है। दिल में बेचैनी, आंखों में इंतजार होता है, जब किसी को किसी से प्यार होता है, जब किसी को किसी से प्यार होता है।